আগের দিন তোমাদের আমি দেখিয়েছিলাম মাটি দিয়ে আমি কিভাবে নন্দীটা তৈরি করেছি, কিন্তু মাটিতে ভিজে থাকার কারণে আমি সেদিন রং করতে পারিনি। তাই বলেছিলাম পরের দিন আমি রং করে দেখাবো, কিন্তু ওয়েদার খারাপ থাকার কারণে একদম মাটিটা শুকোয়নি জানো, তাই আজকে দেখাতে বাধ্য হলাম। যাই হোক, এবার কিছু কথা বলি। নন্দীর আসল নাম নন্দিকেশ্বর। পুরাণ অনুযায়ী তিনি ছিলেন মহাদেবের পরম ভক্ত এবং সেই ভক্তির কারণেই মহাদেব তাকে বাহন এবং দ্বার রক্ষকের সম্মান দেন। তাই সব শিব মন্দিরে গেলেই প্রথমেই আগে দেখা মেলে এই নন্দী মহারাজের, কারণ ভক্তরা মনে করেন নন্দী মহারাজের দেখা না পাওয়া মানে শিব দর্শন একেবারেই অসম্পূর্ণ। মহাদেবের সামনে নন্দীর শান্তভাবে বসে থাকা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে ভক্তির সবচেয়ে বড় শক্তি হলো নীরব বিশ্বাস। নন্দীর নীরব দৃষ্টি যেন মহাদেবের প্রতি ভক্তির চিরন্তর এক ভাষা। শক্তির সামনে অহংকার নয়, ভক্তি সবচেয়ে বড়। তাই মহাদেবের দরবারে বিশ্বাসের প্রথম প্রহরী হলো নন্দী। নন্দীর মতো স্থির হতে পারলেই মন পৌঁছে যায় মহাদেবের চরণে। ভক্তরা সবসময় মনে করে থাকে যে নন্দীর কানে নিজের মনের কথা বললে তা সরাসরি পৌঁছে যায় মহাদেবের কাছ অব্দি। নন্দী আমাদের সবসময় শেখান সত্যিকারের ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, ধৈর্য ধরে ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস রাখা। যাই হোক, ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং নন্দী মহারাজকে আমি কতটা ফুটিয়ে তুলতে পেরেছি এবং তোমাদের কেমন লাগছে সেটা দেখতে অবশ্যই আমাকে কমেন্টে জানিও।